পশ্চিমবঙ্গে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রাক নিয়োগের যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। তো এই নিয়ে আজকের ভিডিও বিস্তারিত আমরা আলোচনা করব কিভাবে আপনারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষার প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে নিতে পারবেন। বেশ কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবলের ফর্ম ফিল আপ চালু হয়েছিল। তো সেই কনস্টেবলের যারা রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ করেছিলেন তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফ থেকে শুধুমাত্র সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য। এই প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু দপ্তরের তরফ থেকে দেওয়া হবে। তো এই প্রশিক্ষণ নেওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে বা কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে দেখুন, সংখ্যালঘু যুবক যুবতীদের বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি, শিখ এদের জন্য পুলিশ কনস্টেবলের পরীক্ষার প্রাক নিয়োগ প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের জন্য যোগ্যতা কী কী লাগবে? যোগ্যতা হচ্ছে 18 থেকে 30 বছর বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অথবা তার সমতুল্য হতে হবে। উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার ও মহিলাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার। গোর্খা বা গাড়োয়ালি পুরুষদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার ও মহিলাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম সংখ্যালঘু যুবক যুবতীদের পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রাক নিয়োগের প্রশিক্ষণের জন্য আবেদনের আহ্বান করছে। চলতি বছরে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে আবেদনকারীরা প্রাধান্য পাবেন। অর্থাৎ কিছুদিন আগে যে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের জন্য রিক্রুটমেন্ট হলো, সেই রিক্রুটমেন্টে যে সমস্ত প্রার্থীরা আবেদন করেছিলেন তারাই এর সুবিধাটা পাবেন। প্রয়োজনীয় তথ্যাবলী: আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কোচিংয়ের সময়কাল 3 মাস, অর্থাৎ 3 মাসের প্রশিক্ষণ দেওয়া হবে সপ্তাহে 2 থেকে 3 দিন। প্রশিক্ষণের খরচ বহন করবেন পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ এই যে সেই ট্রেনিংয়ের সমস্ত খরচ কিন্তু সরকার বহন করবে, আবেদনকারীকে কিচ্ছু দিতে হবে না। অনলাইনে আবেদন করুন, অর্থাৎ আপনি অনলাইনে আপনাকে আবেদন করতে হবে এই প্রশিক্ষণ নেওয়ার জন্য। আবেদন প্রসেসটা আপনারা কীভাবে করবেন সম্পূর্ণ আমি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। অনলাইনে আবেদনপত্র জমার শেষ তারিখ হচ্ছে 4/8/2024, অর্থাৎ আপনাদেরকে 4/8/2024 মধ্যে আবেদন করতে হবে যদি আপনারা এই প্রশিক্ষণ নিতে চান। তো অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে wbmdfc.org এই লিঙ্কটি ওপেন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হবে। এরপরে এখানে দেখুন আপনাদের সামনে শো করবে ট্রেনিং অ্যান্ড কোচিং, প্রি রিক্রুটমেন্ট কোচিং ফর রিক্রুটমেন্ট ইন পুলিশ কনস্টেবল। এখানে দেখুন নিচে ক্লিক হেয়ার যে অপশানটা আছে, এই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে। পাশে দেখুন নোটিফিকেশান আছে, নোটিফিকেশানটা ক্লিক করে আপনারা নোটিফিকেশানটা ডাউনলোড করে দেখতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে পার্সোনাল ডিটেলস অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মটি এসে যাবে। এরপর দেখুন প্রথমে আছে অ্যাপ্লিকেন্ট নেম, এখানে আবেদনকারীর নাম লিখে দেবেন। যিনি ট্রেনিংটা নিতে চাইছেন অর্থাৎ যিনি পুলিশ কনস্টেবলের জন্য আবেদন করেছিলেন তার নামটা লিখবেন। পাশে দেখুন আছে ফাদার অথবা হাজব্যান্ড নেম, এটা লিখে দেবেন। এরপর আছে হাজব্যান্ড অথবা গার্জেন নেম, আবেদনকারীর হাজব্যান্ড অথবা গার্জেন নামটা লিখে দেবেন। গার্জেন যদি বাবা হয়ে থাকে বাবা লিখবেন, বাবার নামটা। এরপরে মাদার নাম অর্থাৎ মায়ের নামটা লিখে দেবেন। ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ এখানে লিখবেন। জেন্ডারটা এখান থেকে চয়েস করবেন, মেল ফিমেল। ব্লাড গ্রুপ এটা আপনার জানা থাকলে এটা সিলেক্ট করবেন, না জানা থাকলে এটা কিছু দেওয়ার দরকার নেই যেহেতু এটা স্টার মার্ক নেই। আইডেন্টিফিকেশন মার্ক, এখানে একটা আইডেন্টিফিকেশন মার্ক আপনার দেবেন, যদি এটা যেহেতু স্টার মার্ক নেই আপনি নাও দিতে পারেন, অর্থাৎ আপনার শরীরে কোনো চিহ্ন কাটাছেঁড়া থাকলে সেটা আপনি এটা লিখে দেবেন। এরপর আছে মাদার ট্যাং, এখানে আপনার ভাষাটা সিলেক্ট করবেন। এরপর রিলিজিয়ান, আপনার এখান থেকে ধর্মটা সিলেক্ট করে নেবেন। ধর্ম সিলেক্ট করার পর দেখুন নিক নেম, অর্থাৎ আপনার যদি নিক নেম থেকে থাকে সেক্ষেত্রে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ম্যারিটাল স্ট্যাটাস, এখানে বিবাহ, ম্যারিড আনম্যারিড এটা লিখে দেবেন। ড্রপ ডাউন আছে সিলেক্ট করে নেবেন। এরপর অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ আপনার পরিবারের বাৎসরিক আয় কত সেটা এখান থেকে লিখে দেবেন।
এরপর আছে দেখুন এপিক নাম্বার, অর্থাৎ আপনার ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখবেন। এরপর নিচে আছে আধার নাম্বার, এখানে আপনার আধার কার্ড লিখবেন। এই ডিটেলসটা, পার্সোনাল ডিটেলসটা আপনার ফিল আপ করে দেবেন আবেদনকারীর সমস্ত ডিটেলস দিয়ে। এরপরে স্ক্রল করে নিচের দিকে যাবেন, নিচে দেখুন এখানে যে কোচিং সেন্টার চয়েস, আপনাকে এখানে কোচিং সেন্টার চয়েস করতে হবে। আপনি কোন কোচিং সেন্টার থেকে কোচিং নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি প্রথমে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, আপনি কোন ডিস্ট্রিক্টের কোচিং সেন্টার থেকে কোচিং নিতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে দেখুন পাশে আপনার কোচিং সেন্টারের লিস্ট এসে যাবে। এখানে ওই ডিস্ট্রিক্টে কতগুলি কোচিং সেন্টার আছে সবগুলি এখানে শো করে যাবে। আপনি আপনার পছন্দ মতো কোচিং সেন্টার সিলেক্ট করবেন। আমি যে ডিস্ট্রিক্টটা শো করে চয়েস করেছি সেই ডিস্ট্রিক্টে একটি সেন্টার আছে, সেই জন্য একটি শো করছে। এই অপশানটা সিলেক্ট করবেন, এইভাবে আপনার কোচিং সেন্টার সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে যাবেন অ্যাড্রেস ডিটেলস, এখান থেকে আপনি আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা ফিল আপ করবেন। প্রথমে আছে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাব ডিভিশন এসে যাবে, সাব ডিভিশনটা আপনার সিলেক্ট করে নেবেন। এরপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি, আপনি ব্লক হলে ব্লকে টিক দিবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি করবেন। মিউনিসিপ্যালিটি করলে এখানে মিউনিসিপ্যালিটির নাম এসে যাবে, ব্লক করলে ব্লকের নাম এসে যাবে, এটা সিলেক্ট করবেন, ড্রপ ডাউনে এসে যাবে। এরপর পুলিশ স্টেশনের নাম লিখবেন, পোস্ট অফিস নাম লিখবেন, এখানে অ্যাড্রেসে ভিলেজের নামটা লিখে দেবেন এবং পিনকোড নাম্বারটা লিখে দেবেন। এইভাবে প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি ফিল আপ করে দেবেন। এরপরে নিচে আছে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা। আপনি বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন সেই ঠিকানা দিয়ে যদি আপনার স্থায়ী ঠিকানা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে সেম অ্যাজ অ্যাবাভ এই অপশানটা টিক দিয়ে দেবেন, অটোমেটিক এটা ফিল আপ হয়ে যাবে। অর্থাৎ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকলে এটা টিক মার্ক দেবেন। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই টিক মার্কটা না দিয়ে ফিল আপ করবেন। অ্যাড্রেস ফিল আপ করার পর নিচের দিকে যাবেন, দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, এখান থেকে আপনাকে দুটো অপশান আছে, একটা ইমেল আইডি, মোবাইল নাম্বার। ইমেল আইডিটা আপনার অপশনাল আছে, আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন। ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিয়ে দেবেন, পাশে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারটা আপনার দিয়ে দেবেন। এরপরে ফাইল অ্যাটাচ, অর্থাৎ কতগুলো ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হবে। প্রথমে দেখুন যে ভোটার কার্ড এপিক বা ভোটার কার্ড ফ্রন্ট পেজ, এখানে বলে রাখি সমস্ত ফাইলগুলি আপনার 2 MB মধ্যে হতে হবে। আপনার ফাইলগুলি জেপিজি পিএনজি যে কোনো ফরম্যাটে হলে হবে, অর্থাৎ পিডিএফ ফাইল আপনার হলে হবে না। জেপিজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে এবং ফাইলগুলি 2 MB নিচে হতে হবে, 2 MB বেশি হলে আপলোড নেবে না। প্রথমে আছে ভোটার কার্ড ফ্রন্ট পেজ, এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি ভোটার কার্ডের ফার্স্ট পেজটা ফ্রন্ট পেজটা আপনি আপলোড করবেন। এরপরে পাশে দেখুন এজ প্রুফ, এখান থেকে আপনার জন্মের প্রুফ হিসাবে একটা সার্টিফিকেট আপলোড করবেন। আপনার যদি জন্ম সার্টিফিকেট থেকে আপলোড করবেন, না হলে মাধ্যমিকের অ্যাডমিটটা আপলোড করে দেবেন। এরপরে আচ্ছা দেখুন মাধ্যমিক সার্টিফিকেট, এখান থেকে আপনার মাধ্যমিকের পাস সার্টিফিকেটটা আপলোড করবেন। তারপর আছে দেখুন আধার ফ্রন্ট পেজ, এখানে আপনার আধার কার্ডের ফ্রন্ট পেজটা আপলোড করবেন। এরপর আছে আধার ব্যাক পেজ, আধার কার্ডের দ্বিতীয় পেজটা ওটা পিছনের পেজটা আপলোড করবেন। এরপর আছে দেখুন ভোটার কার্ড ব্যাক পেজ, অর্থাৎ ভোটার কার্ডের ব্যাকের পেজটা আপনি আপলোড করবেন। আপলোড ফটো, এখান থেকে আপনার পাসপোর্ট ফটো আপলোড করবেন। তার সমস্ত ডকুমেন্টসগুলো আপনি এখানে অ্যাটাচ করে নেবেন। এরপরে দেখুন নিচে আছে আদার ডিটেলস, এখান থেকে আদার ডিটেলস আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে প্রথমে দেখুন আছে অ্যাপ্লিকেশন ফর্ম সিরিয়াল নাম্বার, তারপরে দেখুন পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের নোটিশটা, সেই নোটিশটা শো করছে। এখানে আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে। আমি আপনাকে প্রথমে বললাম যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের রিক্রুটমেন্টের বা কনস্টেবলের জন্য আবেদন করেছেন তারাই এই প্রশিক্ষণের শুধুমাত্র আবেদন করতে পারবেন বা প্রশিক্ষণটা পেতে পারবেন। সেই জন্য আপনাকে ওই আবেদনের বা অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিতে হবে। আপনি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা রাজ্য পুলিশের যে কনস্টেবলের জন্য আবেদন করেছেন সেই আবেদনের সময় যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার, এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখবেন। এরপর হাইটটা আপনার সেন্টিমিটারে লিখে দেবেন, ওয়েট কত কিলো সেটা এখানে লিখে দেবেন। এরপর আছে দেখুন ওয়েদার অ্যাপিয়ার্ড ইন সিমিলার এক্সামিনেশন ইফ ইয়েস ডিটেলস, অর্থাৎ আপনি সেম এই ধরনের কোনো অ্যাপ্লাই করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে না নো করে দেবেন। এরপর দেখুন আপনি কোন কোন ভাষায় কথা বলতে পারেন বা লিখতে পারেন বা পড়তে পারেন সেটা এখান থেকে আপনাকে লিখে দিতে হবে। এবারে মেনশন টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট 1600 মিটার ও 800 মিটার প্রেজেন্ট, অর্থাৎ কত টাইমের মধ্যে আপনি 1600 মিটার বা 800 মিটার যেটা আছে সেটা আপনি কমপ্লিট করতে পারবেন, সেই টাইমটা আপনাকে এখানে মেনশন করতে হবে। এরপর আছে ক্যাপেবল টু এক্সপেন্ড চেস্ট ইন সেন্টিমিটার, এখানে ফর মেল ছেলেদের ক্ষেত্রে এখানে আপনার চেস্টটা কত সেন্টিমিটার সেটা এখানে লিখে দেবেন। ইজ দেয়ার অ্যানি ডিজিজ, অর্থাৎ কোনো রোগ কোনো প্রবলেম থেকে থাকলে সেক্ষেত্রে
আপনি এটা এখানে দিতে পারেন, নাহলে নো করে দেবেন। এরপরে নিচের দিকে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস আপনাকে দিতে হবে। এখানে মাধ্যমিক প্রথমে আছে, এখানে মাধ্যমিকের নেম অফ বোর্ড, মাধ্যমিক বোর্ডের নাম দেবেন, স্ট্রিম কী কী সাবজেক্ট ছিল সেটা লিখে দেবেন, ইয়ার অফ পাসিংটা লিখবেন, তারপরে মার্ক অফ দেন পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ আপনি মাধ্যমিক পেয়েছেন সেটা লিখবেন। দ্বিতীয় অপশানে দেখুন আছে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ডিটেলসটাও সেম একইভাবে লিখে দেবেন। 3 নম্বরে গ্র্যাজুয়েশন অর্থাৎ আপনার যে বিএ পাস যদি করে থাকেন তাহলে এখানে ডিটেলসটা দিবেন। 3টে ডিটেলস দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ওকে করার পর আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ হয়ে যাবে এবং আপনার যে ফ্রি ট্রেনিংয়ের জন্য আপনার আবেদনটি সাকসেসফুলভাবে সাবমিট হবে এবং পরবর্তী সময়ে আপনাদেরকে ডাকা হবে এবং সেটার সমস্ত ডিটেলস আপনারা পরবর্তী স্টেপে জানতে পেরে যাবেন। তো এইভাবে আপনারা ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডিপার্টমেন্টের তরফ থেকে যে পুলিশ কনস্টেবলের প্রি রিক্রুটমেন্ট ট্রেনিংয়ের ব্যবস্থা করা আছে সেটার জন্য আপনারা খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।